প্রিয় শিক্ষার্থী ভাইরা, আমরা বৈষম্যের শিকার আপনারা জানতে পেরেছেন, শুনতে পেরেছেন, এখানে উপস্থিত হয়েছেন বিভিন্ন প্রেস মিডিয়া, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া। আমি সকলকে আমাদের শিক্ষানবী শান্তিনী ভাইদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় ভাইয়ের আমার, আপনারা দেখেছেন আমরা এমসিকিউ পাস করার পর আমরা রিটার্ন দেই দুইবার রিটার্ন দেওয়ার পর আমরা যদি রিটার্নে উত্তীর্ণ হতে না পারি পুনরায় আমাদের এমসিকিউ পরীক্ষা দিতে হয়। এই দুর্ভাগ্য প্রকার নিয়ে আমরা ল ডিপার্টমেন্টে ভর্তি হয়েছিলাম। যখন আমাদের পিতামাতারা জানতে পারত আমরা এত দুর্ভাগ্য, এত ভাগ্য বিড়ম্বনার শিকার হইতাম, তাহলে হয়তো আমাদেরকে এই ল ডিপার্টমেন্টে ভর্তি করতো না। প্রিয় ভাইয়ের আমার, আমরা ছাত্র রোগের মতো আজকে যে আমরা লেটে চলে আসি, আজকে আমরা যদি রিটার্নে অ্যালাউ না হইতে পারি আবার লেটে চলে আসি। প্রিয় ভাইয়ের আমার, এই ছাত্র রোগের মতো সাথে দংশন করলে যেরকম চেহারা কালো হয়ে যায়, মৃত্যুর কুলে ধরে পড়ে আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি এই শিক্ষানবী শান্তিনী ভাইরা আমরা মৃত্যুর কুলে ফেলে পড়েছি। প্রিয় ভাইয়ের আমার, তারপরেও শেষে আজকে আমরা কি দেখতে পাচ্ছি, এই রিটার্ন পরীক্ষার নামে আজকে এই যে বার কাউন্সিলের সচিব, উপসচিব বক্তায় ভর্তি টাকা নিয়ে আব্দুর রহমান চলে গেছে, আপনারাও সেটা শুনতে পেয়েছেন। প্রিয় ভাইয়ের আমার, আজকে আমাদের প্রাণের দাবি অবিলম্বে লিখিত পরীক্ষা বাতিল করতে হবে, 40 মার্চের এমসিকিউ পরীক্ষা নিতে হবে, -মার্ক বাতিল করতে হবে। প্রিয় ভাইয়ের আমার, আপনাদের মাধ্যমে আমরা মাননীয় আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যার, যিনি আমাদের অভিভাবক, যিনি আমাদের গার্ডেন, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান ছিলেন, ওনার কাছে প্রেস মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা তৃণমূল দাবি জানাচ্ছি অবিলম্বে আমাদের প্রাণের দাবিকে মেনে নিয়ে আমাদের বাচ্চাদের আমাদেরকে আমাদের লাইনে আজকে যে সনদ দেওয়া হয়, সনদ দেওয়ার পরে লাইসেন্স দেওয়া হয়, লাইসেন্স দেওয়ার পরে আমরা সরকারি তো বেতন ভাতা পাই না। তবে কেন এই লাইসেন্স নেওয়ার জন্য, এই সনদ দেওয়ার জন্য আমাদেরকে এই সংগ্রাম চালিয়ে যেতে হবে। প্রিয় ভাইরা আমার, এই সনদ কোটি লক্ষ লক্ষ টাকার বিনিময়ে বিক্রি করা হয়, সেই সনদ আজকে লিখিত পরীক্ষার নামে তার কনসালটেন্টের সুন্দরভাবে তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে। আপনাদের মাধ্যমে আমাদের হল অবিলম্বে আমাদের দাবি মেনে আমাদেরকে রাজপথ থেকে আইনের মধ্যে ফিরে দেওয়ার ব্যবস্থা করবেন, এই আশা প্রত্যাশা রেখে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, সারা বাংলাদেশের প্রত্যন্ত বাংলা অঞ্চল থেকে যারা এসেছেন, সবাইকে এই বৈষম্য বিরোধী আইন ছাত্র পরিষদের পক্ষ থেকে, আইনজীবী ছাত্র পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।